দীক্ষার মানে কি? দীক্ষা মানে হৃদয়ে দিব্য জ্ঞান উৎপন্ন করা। আর সেই দিব্য জ্ঞানটি কে দেন? যার হৃদয়ে দিব্য জ্ঞান রয়েছে। এটা হার্ট টু হার্ট ট্রান্সফার, হৃদয় থেকে হৃদয়ে প্রতিস্থাপন। দীক্ষা মানে একটা আনুষ্ঠানিকতা নয়। দীক্ষা মানে একটা বড় অনুষ্ঠান হলো, অনেক লোক এলো, এটা আনুষ্ঠানিক দিক। কিন্তু প্রকৃতপক্ষে দীক্ষা মানে, দেখবেন হুলোরঘাট যাওয়ার পথে দেয়ালে লেখা আছে, গৌরী মঠের দেয়ালে, দীক্ষা লাভের অভিনয় আর দিব্য জ্ঞান এক জিনিস নয়। ভক্তি ঠাকুর প্রভুপাদের কথা। তো দিব্য জ্ঞান লাভ করাটা আর দীক্ষা নেওয়াটা এক জিনিস নয়। তো আমরা গুরুর কাছে যখন যাচ্ছি, কেন গুরু কেন চাই? কারণ হে গুরুদেব, আমি বুঝে গেছি তদ্বিজ্ঞানার্থম, বা যেমন শ্রীমদ ভাগবতম একাদশ স্কন্ধে বলা আছে, তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। অতএব গুরুর কাছে যাও। কেন? তার আগে মহারাজ নিমিক উপদেশ দেওয়া হচ্ছে যে জড়জগৎটা অনিত্য, ক্লেশপূর্ণ, এখানে প্রকৃত সুখ নেই, আনন্দ নেই। যদি প্রকৃত শান্তি চাও, তস্মাৎ, অতএব গুরুর কাছে যাও। এরা হারমোনিয়াম গুরু, মৃদঙ্গ গুরু, তবলা গুরু, কুকিং গুরু নয়। যিনি কৃষ্ণকে দিতে পারেন, যার হৃদয়ে কৃষ্ণ আছেন। তো যতক্ষণ পর্যন্ত আমরা অনিত্য বস্তুর প্রতি অ্যাপ্রিসিয়েশন, যেটা আমরা শুরুতে বলছি, সেটা না ছাড়বো, ততক্ষণ পর্যন্ত গুরু গ্রহণ করার কোনো অর্থ নেই। কিছু লাভ হবে না গুরুদেব, কারণ গুরু দিতে পারেন কৃষ্ণ। গুরুর কাছে গেলে হাত পেতে একটা জিনিস ভিক্ষা চাইতে হবে, আঁচল পেতে একটা জিনিস ভিক্ষা চাইতে হবে, দয়া করে আমায় কৃষ্ণ দিন, আপনার কৃষ্ণ আছে। ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর প্রভুপাদ বিমলা প্রসাদ দত্ত যখন গৌরকৃষ্ণ দাস বাবাজি মহাজের কাছে গেলেন, বাবাজি মহাজ ওনাকে আপনারা জানেন, বাবাজি মহাজ ওনাকে, তুমি যাও, তুমি অন্য কোনো গুরু দেখো, আমার কাছে না। উনি প্রথমে বলছেন, উনি ভাবছেন যে আমাকে ফিরিয়ে দিচ্ছে। পরবর্তীকালে ভক্তি সরেশ ঠাকুর প্রভুপাদ ওনার গুরুকে স্মরণ করে উনি বলছিলেন যে আমি যেদিন আমার গুরু পাদপদ্মের কাছে গেলাম, আমার গুরু পাদপদ্মে আমাকে এমন অপমান বা এমন অবহেলা করলো, তা আমি ভাবলাম হয় ইনি মহাভাগবত, নয় ইনি অহংকারী। কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে আমার গুরুদেব মহাভাগবত। উনি বারবার ফিরিয়ে দিচ্ছেন কেন? কি পরীক্ষা করছেন? তারপর দিন এসে যখন উনি বললেন যে গুরুদেব, আমাকে কেন আপনি অবহেলা করছেন, কেন আপনি আমাকে উপেক্ষা করছেন? বিমল প্রসাদ, তুমি অনেক বিদ্বান, আমি তো নাম লিখতে পারি না, তো আমি কিভাবে তোমার গুরু হব? তখন উনি বলছেন, হ্যাঁ, এইটি আমার অযোগ্যতা, যেটাকে সারা জগতের লোক বলছে যোগ্যতা। গুরু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন, এটা তোমার অযোগ্যতা। যতক্ষণ পর্যন্ত আমি মনে করব আমি গুরু গ্রহণ করা, আমি দীক্ষার যোগ্য বা আমি গুরুর কৃপা লাভের যোগ্য, ততক্ষণ পর্যন্ত আসলে যোগ্যতা হয়নি। যদি তা হয়, যদি আমাদের এই ধারণা ঠিক হয়, তাহলে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের লাইন ভুল হতো না। যোগ্যতা বিচারে তোমার করুণা সার। যোগ্যতা নেই কিছু, আমি করুণার উপরে নির্ভর করে আছি, কোনো যোগ্যতা নেই। যখন এই মনোভাব, যখন এই চেতনা হৃদয়ে আসবে যে গুরু মহারাজ, হে গুরু, আমি কোনো কিছুর যোগ্য নই, আমি পুরোপুরি একটা অপদার্থ, পুরোপুরি একটা অকাল কুষ্মাণ্ড, আপনি করুণা করলে আমাকে কৃষ্ণ দিতে পারেন, তখনই প্রকৃত গুরু গ্রহণ করা হচ্ছে।